আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে গেলে কেউ ফিরে আসে না? যেখানে রাতের অন্ধকারে শোনা যায় ফিসফিসানি, কান্নার শব্দ, আর হঠাৎ হারিয়ে যায় মানুষ? এটা কোনো গল্প নয়, এটা ভাদুড়ি ভিলার ভয়ঙ্কর সত্য। এই বাড়ির রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। স্থানীয়রা বলে, এখানে এক অলৌকিক শক্তি বাস করে, যা কাউকে আপন করে নেয় চিরতরে। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যা ঘটেছিল কিছু সাহসী মানুষের সঙ্গে। কিন্তু সাবধান, আপনিও যদি একা থাকেন, তাহলে চারপাশটা একবার দেখে নিন, কারণ কেউ আপনাকে দেখছে কিনা কে জানে। ভয়ঙ্কর সত্য ঘটনা, ভাদুড়ি ভিলা। রাত তখন 12টা, নিস্তব্ধ এক গ্রাম, চারপাশে শুধু প্যাঁচা আর ঝিঝি পোকার ডাক। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো, পরিত্যক্ত বাড়ি, ভাদুড়ি ভিলা। নামটা শুনলেই গায়ের রক্ত ঠান্ডা হয়ে আসে, শিরদাঁড়া বেয়ে নামে হিমশীতল অনুভূতি। এই বাড়ির ইতিহাস জানলে কেউই অন্ধকারে এর কাছাকাছি আসতে চাইবে না, কারণ এখানে ঘটেছে এমন কিছু ঘটনা যা যুক্তির বাইরে। 1987 সালের এক ঝড়ের রাতে ভাদুড়ি পরিবার এই বাড়িতে আসে। 3তলা বিশাল এক প্রাসাদ, সামনে বাগান, পেছনে গভীর কুয়ো। প্রথম দিকে সব স্বাভাবিকই ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। রাতে জানলার কাছে করকর শব্দ, কারা যেন ফিসফিস করে কথা বলছে, অথচ বাইরে কাউকে দেখা যায় না। এরপর এক রাতে ছোট ছেলে অরুণ হঠাৎ চিৎকার করে উঠে। বাবা মা ছুটে যায়, দেখে অরুণ বিছানায় বসে কাঁপছে, আর কাঁদতে কাঁদতে বলছে, সে সে আমাকে ডাকছে কুয়োর ভেতর থেকে। কিন্তু কে? বাড়ির পেছনের কুয়োটা সেই সময় থেকেই রহস্যের কেন্দ্রবিন্দু। স্থানীয়দের মতে, এই কুয়োয় বহু আগের এক মহিলা আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই বাড়িতে রাত হলেই শোনা যেত কান্নার শব্দ, কুয়ো থেকে বেরিয়ে আসতো এক সাদা ছায়া। বাড়ির কাজের লোকজন পর্যন্ত আতঙ্কে রাত নামলেই পালিয়ে যেত। কিন্তু এক রাতে যা ঘটল, তা পুরো পরিবারকেই নরকের দরজায় নিয়ে গেল। সেদিন ছিল পূর্ণিমা, সারা বাড়িতে একটা অদ্ভুত নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে, কিন্তু হঠাৎ ঠাস, বড় দরজাটা এমনভাবে খুলে গেল, যেন কেউ প্রচণ্ড জোরে ধাক্কা দিল। বাতাসে যেন ফিসফিস করে কেউ বলছে। তারপর একসঙ্গে সব জানলা করাত করাত শব্দ করে বন্ধ হতে লাগলো। দেওয়ালে ঝোলানো ছবিগুলো মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ। বাবা, মা, অরুণ, সবাই আতঙ্কে বিছানায় উঠে বসল। কিন্তু ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক মহিলা, লম্বা সাদা পোশাক, এলোমেলো চুল, চোখ দুটি রক্তের মতো লাল। একটা গা শিউরে ওঠা আওয়াজ। বাবা কোনোভাবে উঠে দরজার দিকে দৌড় দিলেন, কিন্তু দরজা যেন দেওয়ালের রূপ নিয়েছে। কেউ যেন আটকে দিয়েছে ওদের। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখে, ভাদুড়ি পরিবারের কেউ নেই। শুধু বিছানায় একটা পুরনো, রক্তমাখা কাপড় পরে আছে। এখনও যারা ভুল করে এই বাড়িতে যায়, তারা শুনতে পায় সেই মহিলার কান্না, শোনে ফিসফিসানি, এবং অনেকেই আর ফিরে আসে না। তাহলে সাহস আছে, আজ রাতেই একবার ভাদুড়ি ভিলার সামনে গিয়ে দাঁড়াবে? ভাদুড়ি ভিলার রহস্য এখানেই শেষ নয়। সেই ঘটনার পর দীর্ঘদিন বাড়িটি পরিত্যক্ত ছিল, কিন্তু 2001 সালে এক দল অভিযাত্রী, যারা ভৌতিক স্থানে অনুসন্ধান চালায়, তারা সিদ্ধান্ত নেয় এই ভিলায় রাত কাটানোর। কিন্তু এরপর যা ঘটল, তা আরও ভয়ঙ্কর। রাত তখন 11টা, চারপাশে কুয়াশার চাদর, শীতল বাতাস গায়ে কাঁপুনি ধরিয়ে দেয়। অভিযাত্রী দলে ছিল 5 জন, সুমিত, জয়িতা, রাহুল, অনিকেত, এবং ক্যামেরাম্যান দীপ। তারা ঠিক করল, পুরো রাত বাড়ির ভেতরে থাকবে এবং যা কিছু ঘটবে তা রেকর্ড করবে। প্রথম কয়েক ঘন্টা সব ঠিকই ছিল, কিন্তু রাত 1টা বাজতেই শুরু হলো অদ্ভুত কাণ্ড। হঠাৎ করেই জয়িতা ফিসফিসিয়ে বলল, শুনলে? ওপরে কেউ হাঁটছে। সবাই থমকে গেল, কারণ এই বাড়ির 2য় তলা একেবারে বন্ধ। তাহলে? দীপ ক্যামেরা নিয়ে সিঁড়ির দিকে এগোতেই পেছনে থেকে রাহুলের ভয়েস এলো, থামো, আমাদের সঙ্গে আরও কেউ আছে। সঙ্গে সঙ্গেই এক তীক্ষ্ণ হাসির শব্দ, হা 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 হা। দীপের হাত কাঁপতে লাগলো। ক্যামেরার স্ক্রিনে দেখা গেল, সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে কেউ। সাদা পোশাক, এলোমেলো চুল, কুয়াশার মতো ঝাপসা শরীর, কিন্তু তার চোখ যেন আগুনের মতো জ্বলছে। অনিকেত চিৎকার করে সবাইকে দৌড়াতে বলল, কিন্তু ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে গেল। ধরাম শব্দ করে বাতাসে ভেসে এলো সেই চেনা ভয়ঙ্কর আওয়াজ, তোমরা চলে যাও, না হলে তোমাদেরও কেউ খুঁজে পাবে না। হাত পা অবশ হয়ে এলো সবার। দীপ ক্যামেরাটা নিচে ফেলে দিল, আর জয়িতা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। চোখ উল্টে গেল, শরীর কাঁপছে, আর ঠোঁটের কোণ দিয়ে ফেনা বেরোচ্ছে।
রাহুল আতঙ্কে চিৎকার করল, ওকে কিছু হচ্ছে, প্লিজ এখান থেকে বের হওয়ার পথ খুঁজো। সেই রাতের কথা মনে পড়লে আজও রাহুল কাঁপতে কাঁপতে বলে, শেষ মুহূর্তে দরজাটা কিভাবে খুলেছিল সেটা আমরা কেউ জানি না, শুধু মনে আছে কেউ যেন একটা শীতল বাতাসের ধাক্কা দিয়ে আমাদের বাইরে ঠেলে দিল। সকাল হওয়ার পর যখন তারা ক্যামেরা খুঁজতে যায়, দেখে ক্যামেরাটা গায়েব। আজও কেউ ভাদুড়ি ভিলায় গেলে শুনতে পায় সেই কান্নার আওয়াজ, আর মাঝরাতে অদ্ভুত ফিসফিসানি। তাহলে আপনি কি ভাদুড়ি ভিলার সামনে গিয়ে এক রাত কাটানোর সাহস রাখেন, নাকি এর আগেই পায়ের নিচে মাটি সরে যাবে? ভাদুড়ি ভিলার রহস্য এখানেই শেষ নয়। 2003 সালে আরও একটি ঘটনা ঘটে, যা এই বাড়ির ভয়ঙ্কর ইতিহাসকে আরও গভীর করে তোলে। সঞ্জয়, অদিতি, রমেশ এবং নিলয়, এই 4 বন্ধু এক রাতে চ্যালেঞ্জ নেয় যে তারা পুরো রাত ভাদুড়ি ভিলায় কাটাবে। সঞ্জয় হাসতে হাসতে বলল, ভূত ওসব কিছু হয় না, আজ প্রমাণ করব সবই গুজব। কিন্তু অদিতি একটু ভয় পাচ্ছিল। সে বলল, এটা ঠিক হচ্ছে তো? নিলয় মজা করে বলল, ধুর, কিছুই হবে না, চল। তারা 4 জন মোবাইলের টর্চ জ্বালিয়ে ভিলার ভেতরে ঢুকল, কিন্তু ঢোকার পরই মনে হলো ভেতরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেছে। রাত 1টা, চারপাশ নিঃশব্দ। হঠাৎ করেই ঠাস, কেউ যেন দেয়ালে আঘাত করল। সঞ্জয় বলল, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ, হহ। অদিতি আতঙ্কে সঞ্জয়ের হাত চেপে ধরল। হঠাৎ নিলয় চিৎকার করে উঠল, ওই দেখো, দেয়ালের কোণে একটা অন্ধকার ছায়া ধীরে ধীরে নড়তে লাগলো। তোমরা চলে যাও, একটা ফিসফিসে আওয়াজ। রমেশ দৌড় দিতে গিয়েও পা পিছলে পড়ে গেল। আর তখনই সামনের দরজার কাছে দাঁড়িয়ে আছে কেউ, একটা লম্বা কালো অবয়ব, চোখ দুটি গাঢ় লাল, দৃষ্টি স্থির, মুখ থেকে বেরিয়ে আসছে ঘন কালো ধোঁয়া। সঞ্জয় গলা শুকিয়ে বলল, কে তুমি? কিন্তু সেই ছায়া এগিয়ে আসতে লাগলো। তোমরা কেন এসেছো? এখান থেকে চলে যাও, না হলে। এক প্রচণ্ড বাতাস এসে চারপাশ অন্ধকার করে দিল। রমেশ আতঙ্কে চিৎকার করল, দরজাটা খুলছে না, কেউ আমাদের আটকাচ্ছে। আর ঠিক তখনই হহ। অদিতি পিছন ফিরে তাকিয়ে দেখল সঞ্জয় মাটিতে পড়ে গেছে। তার গলা চেপে ধরে আছে কিছু একটা, যা চোখে দেখা যাচ্ছে না। সঞ্জয় ছটফট করতে করতে ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও। বাইরে তখন ভোরের আলো ফুটছে। আর সেই মুহূর্তে দরজাটা এক ঝটকায় খুলে গেল। অদিতি, রমেশ আর নিলয় পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু সঞ্জয়, সে আর বের হয়নি। গ্রামের মানুষ পরদিন পুলিশ ডাকল। পুলিশ বাড়ির ভেতরে তন্ন তন্ন করে খুঁজে ভয়ঙ্কর সত্য ঘটনা, ভাদুড়ি ভিলা।